বৃষ্টিটা জোরে নামলো, নামুক এটাই চাই, আরও জোরে নামুক, আরও জোরে নামুক, ঘন্টা দুয়েক টানা বৃষ্টি হোক আর একটুখানি ঠান্ডা হোক। উফ, আর পারা যাচ্ছে না নালে গরমে। শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আজ 15ই জুনের একটা সকাল, আজ শনিবার, ঘড়িতে টাইম 7:20। আর দেখো অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, বোধহয় আমরা বৃষ্টির সবাই অপেক্ষা করছি যে কখন বৃষ্টি নামবে। আর এই পায়রা তিনটে দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, স্নান করছে, অল্প অল্প বৃষ্টি। যাই হোক, বৃষ্টি ভেজা একটা সকাল দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। যদিও বৃষ্টি এখনও সেইভাবে শুরু হয়নি, মেঘলা আকাশ আর অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, সঙ্গে থাকো। আর সারাদিন কী করছি, কী করব, সবটাই শেয়ার করব। আর জোরে বৃষ্টি নামুক এই কামনাই করব, কারণ এত গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সকলেরই। তো চলো সঙ্গে থাকো, আর বেশি বক বক করবো না, আপাতত দিনটা শুরু করা যাক। দেখো পায়রাগুলোর কাণ্ড দেখো, বৃষ্টি হচ্ছে, দেখো কতটা বোঝাতে পারছি তোমাদের জানি না। দেখো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছে। সকাল ঘর মোছা শুরু করে দিয়েছে, মাসির কাজ মাসি করছে। দেখো খুব সকাল সকাল 2 ঘরে বিছানাও তোলা হয়ে গেছে। এটা বাবাইয়ের ঘরের বিছানা, আমার একদম ওঠানোর পরিষ্কার করা রেডি বাবাইয়ের ঘর। এবার চলো মেয়ের ঘরটায় যাই। আর এই দেখো মেয়ের ঘরও একদম পরিষ্কার করা রেডি, সবটা হয়ে গেছে। সমস্ত পরিষ্কার পরিষ্কার হয়ে গেল। রান্নাঘরের কাজ শুরু করবো। এই যে মাসিতে এসে মাসির সব বাসি কাজ কমপ্লিট করে, আর আমি বাসি কাজ কমপ্লিট হয়ে গেলে আমার রান্নাঘরে রান্না শুরু করি। এবার আমি ঝিকগুলো লাগিয়ে নেব। দাঁড়াও মাসি, চা বসাবো। এগুলো সব রেডি করে নিয়েছি, আর একটু চায়ের বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে চাটা বসিয়ে দেবো। রান্নাঘরের প্রথম কাজ হচ্ছে আমার চা বানানো। তো সেই চাটা আগে বসাবো, জলটা নিয়ে নিই। চায়ের চালটা বসিয়ে দিলাম। ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, মানে মাসি মেজে দিয়ে গেল। মাসি কাজ করে দিয়ে চলে গেছে। এই যে খুব সুন্দর করে মাজে এমনি ঠাকুরের বাসনগুলো, মাসি চকচক করছে। একটু লেবু দিলেই বাসন একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। আমার মাম্মাম কি সুন্দর করে বসে আছে, দেখো আমার মাম্মাম। আচ্ছা, জন্মদিনে কি উপহার পেলাম সেটাই তোমাদেরকে দেখাই। দেখো, আর এই উপহারটা কি দিয়েছে জানো তো? আমার বাবাই। আমার জন্মদিন উপলক্ষে আমার বাবাই আমাকে এই ব্যাগটা দিয়েছে। আমি ভীষণ ভীষণ খুশি যে আমার বাবাই আমাকে এই সারপ্রাইজ দিয়েছে। ব্যাগটা আমার ভীষণ প্রয়োজন ছিল, কারণ আমার আগের ব্যাগটা মাম্মাম কেটে দিয়েছে, আর সেইটা বাবাই জানে। আর বাবাই সেদিনকে না জানিয়েই ঠিক জন্মদিনের দিন সকালবেলা উপহারটা আসলো। এটা পেয়ে তো আমি ভীষণ ভীষণ খুশি। সকালবেলা মানে কি বলবো, মানে ব্যাগটা পেয়ে মনটা এত ভালো হয়ে গেল, এত খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো। যে মানে উপহার পেতে মানে সবাই আমরা খুব ভালোবাসি, আর সেটা যদি ছেলে মেয়ের কাছ থেকে হয় সেটাতে কোনো কথাই হয় না। তো আমি ভীষণ খুশি হয়েছি জন্মদিনের দিন। খুব সকাল সকাল এটা মানে উপহারটা যখন এসে পৌঁছানো, আমি ভাবছি বাবাইয়ের কিছু এসছে। তো আমি বাবাইয়ের ঘরে নিয়ে গিয়ে রেখেছি, যে তারপর দেখি বাবাই ব্যাগটা নিয়ে এসে যখন দিল, আমি এত খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো। তো চলো ব্যাগটা খুলে তোমাদেরকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো হতে পারে না, না? দেখো ব্যাগটা ভীষণ সুন্দর, এই যে ব্যাগটা।
আর এদিকেও দেখো মোবাইল রাখার জায়গাটাও বেশ, সামনেও এরকম একটা জায়গা আছে, এই দেখো অনেকটা জায়গা। আর ভেতরটা দেখো, এটা তো এখনো খুলিনি, পরে তোমাদের পেনটাও দেখো খুব ভালো। আর ব্যাগের মধ্যে দেখো জায়গা অনেকটাই, অনেক কিছু নেওয়া যাবে ব্যাগের ভেতরে, পুরো ফাঁকা করে। এই যে ভেতরে এই কাগজটা এখনো বার করিনি। যাই হোক, তোমাদেরকে দেখালাম বাবাইয়ের দেওয়া উপহার। তো জন্মদিনের এই উপহারটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রাখি। মাম্মা আবার খচখচ করছে, তাড়াতাড়ি ব্যাগটা উঠিয়ে ফেলতে হবে। কত সুন্দর করে আমি চলে আসলাম রান্নাঘরে। আর আজকে আমি রাত্রিবেলা কি রান্না করছি, মানে শনিবারের রাত্রের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত দেখো আমি রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, মানে ওখানে জলটা ফুটতে দিয়েছি। আর এখানে আমি রাত্রিবেলা কি রান্না করছি আগে বলে নিই তোমাদের সঙ্গে। এই চিকেন কষা আর ফ্রাইড রাইস করবো, তো সেটারই সমস্ত জোগাড় করে নিয়েছি। এখন চালটা একটু ভিজিয়ে রাখবো, ওদিকে জলটা ফুটলে তবেই চালটা ওর মধ্যে দেবো। যাই হোক, আর এই যে চিকেনের আলু পেঁয়াজ আদা রসুন, আর এই ফ্রাইড রাইসের তোমার এই বিনস আর গাজর কুচিয়ে নিয়েছি। তো রাতে কি রান্না করছি চিকেন আর ফ্রাইড রাইস, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে 15 তারিখ রাত্রে ডিনারটা রেডি করছি, সেটাই তোমাদের সঙ্গে, ডিনারে কী বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো আপাতত রাতের রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি, ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো এটাই। তা এখানে ভেজে নিয়ে তারপর ওদিকে জলটা ফুটতে ফুটতে আমার চিকেনের আলু টালুগুলো ভাজা হয়ে যাবে। তো আপাতত আমি রাতের রান্নাটা শুরু করি। চিকেনটা কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, এর জন্য রঙটা একটু হলুদ হলুদ সবুজ সবুজ লাগবে আর কি। সকালে একটু বৃষ্টি হয়ে আরও গরমটা বাড়িয়ে দিল, এত গরম যেন গরম আর পেছন ছাড়ছে না। এটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি, এই যে আমুলের ঘি ব্যবহার করি আমি। তোমাদেরকে দেখিয়ে দিই আমার ফ্রাইড রাইস একদম রেডি। যাই হোক, আমার ডিনার রেডি হয়ে গেছে, শুধু এবার খেতে দেওয়ার পালা। খেতে দেবো ব্যাস। আমার রাতের খাবার একদম রেডি। আর দেখো বাবাই পম্মি অমিতকে একদম এই যে একসঙ্গে তিনজনকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার বসবো। তো যাই হোক, আজকের মতো ব্লগটাই খেতে দিয়ে এখানে শেষ করলাম। আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, কাল আবার তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগে দেখা হচ্ছে। আর একটা কথা, ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে বলি, আজ তো 15ই জুন আমার জন্মদিন। অনেকেই তোমরা শুভেচ্ছা জানিয়েছো, তো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। তো এটা বলি
আজকের মতো ব্লগটা আমি শেষ করছি। আর আমি খুব খুশি যে তোমরা আজকের দিনটা মনে রেখেছো আর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো। আমি সত্যি অনেক অনেক খুশি, আর এর জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বলে ব্লগটা আমি এখানে শেষ করলাম। মাম্মামের খাবার টাবার রেডি করছি, একটু মাখিয়ে দেবো ওকে। এই দেখো, মাখিয়ে দিলে ও খেয়ে নেবে। দাঁড়া মা, খাবার রেডি করছি। ও বাবা কি গরম মাম্মাম, খুব গরম কিন্তু বাবা। বিভৎস গরম। চলে আসো বাবা। খেয়ে নাও, খেয়ে নাও, তাতেই খেয়ে নাও। দেখো শুকছে কি দি। আচ্ছা, আমার ছোটু সোনাকে দেখিয়ে ভিডিওটা শেষ হলো। সবাইকে জানাই শুভরাত্রি।